যে এরা কি গুরু ভাই, একটা গুরু ভাই তোদের সাপোর্ট করে আমাকে নির্বাক চিত্ত হয়ে গেল। আরে বাবা তুই তো সিংহের বাচ্চা, তুই তো সিংহের বাচ্চা, সিংহের মতো উত্তর দে। তুই ওখানে একদম একদম সেই হরিণ শিশু হয়ে যাচ্ছিস একদম, তাহলে একদম খরগোশের শাবকের মতন হয়ে গেলে গুরুদেবের সম্মান থাকে। আমার আমি মরি মরি আমার গুরুদেবের মান সম্মানে আমি নিচু করে ধরতে পারি। আমার মরণ যদি তাতে হয় আমি তাও শেখাবো। আমার গুরুদেবের সম্মানে আমার বজায় থাকে, এটাই আমার কাম্য, আর অন্য কিছু কাম্য না। কিন্তু মাঝে মাঝে দেখি এত মানে প্রবক্তা, ভাগবতের প্রবক্তা এত পাঠ করেন, কিন্তু মাঝে মাঝে এই খেই হারিয়ে ফেলে। এটা বড় মুশকিল। ব্রহ্ম গায়ত্রীতে আছে মায়ার গন্ধ, কৃষ্ণ নাই মায়ার সম্বন্ধ। প্রিয় কৃষ্ণ মা সম্বন্ধ নেই, আর সেখানে মা সম্বন্ধ নেই। অথচ এই ব্রহ্ম গায়ত্রী ব্রহ্ম গায়ত্রী ব্রহ্ম গায়ত্রী সংস্কার 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 নিয়ে ইয়ে করে দিয়েছে। ইস্কন মন্দিরে, গৌর মঠে বিভিন্ন শাখা গিয়ে দেখবেন আমাদের অদ্বৈত পরিবারে হলক করে বলছে যে এত মন্ত্র রয়েছে, এই মন্ত্রই ওদের দিয়ে হয়তো এক নাম মন্ত্র দিয়ে 25 বছর কাটিয়ে দেয়, 25 বছর এক নাম মন্ত্র। তাহলে তার এই মূল মন্ত্র কোথায়? কামিজ কামে কি মন্ত্রে ওই নাম মন্ত্রে ভক্তি যাচ্ছে, বুঝতে পারলেন? আমরা অনেক সঙ্গ করি, জানি বুঝি এবং মিশে দেখেছি, জেনে দেখেছি। তাহলে সেই গায়ত্রী সম্রাট বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কামবিষ কামগায়ত্রী যার ভাষণ, তাহলে আমরা সেই কামবিষ কামগায়ত্রী হলে একটা এখানে 6 পাহাড়ের বাদ আছে, ওনাকে নিয়ে গেছে 10 পাহাড়ের বাদ আছে। এই 10 পাহাড়ের একটা বাদ হচ্ছে, আর এখানে তো 1000 পাহাড়ে যদি একটা বাদ জ্বালিয়ে দেওয়া হয় কি হবে? ওই 10 পাহাড়ের বাল্বের কোনো আলো দেখা যাবে? দেখা যাবে না। আলোটা ওই 1000 পাহাড়ের বাল্বের মধ্যে ঢুকে যাবে। তেমনি যদি কামিজ কামগায়ত্রী হয়ে থাকে, সমস্ত গায়ত্রী ওর ভিতরে সব চলে যায়, আলাদা করে আর কোনো গায়ত্রী লাগে না। যদিও আমাদের প্রত্যেকটা মন্ত্রে গায়ত্রী ছিল। ওই আমাদের যে গৌর মঠের যে রসিকানন্দ বর্মহারা, প্রথম যে রসিকানন্দ বর্মহারা, রসিকানন্দ বর্মহারাজের সমস্ত শিষ্যরা আছে, তার মধ্যে একটা শিষ্য অন্য গায়ত্রী করে না, কেউ কামিজ কামগায়ত্রী করে। সকলের অবজেকশন যে দেখো দেখুন বাবা, এই কামিজ কামগায়ত্রী শুধু করে না। তখন নামে নারী জানালো, আর তখন ওনাকে গেলেন তাকে নিয়ে, তখন বলেন বাবা আমি তো জানি যে গায়ত্রীর সম্রাট হচ্ছে কামিজ কামগায়ত্রী, আমি একটাই করি, আমার অতই বিশ্বাস। তখন ওনাকে জড়িয়ে ধরে বলে তোর এত বিশ্বাস কামিজ কামগায়ত্রীর উপরে, তাহলে সেই কামিজ কামগায়ত্রীর উপরে যদি বিশ্বাস না থাকে, আমার সে তাতে বিশ্বাস হলো না। আবার কি আমাদের আদি ভগবানকে বুঝেছিল ভগবান শ্রীকৃষ্ণ, ওদের বলল নৃসিংহদেবের কবর, নৃসিংহদেব 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 নিয়ে গেছে। আর নৃসিংহদেব কোথায় আর ভগবান শ্রীকৃষ্ণ কোথায়? তুলনা করে, একবার তুল্যমূল্য বিচার করে, করার চেষ্টা করে। নৃসিংহদেবের জন্য কবর দেওয়ার জন্য নৃসিংহদেবের স্তব, নৃসিংহদেবের সবকিছু, তার কৃষ্ণ কিছু করার দরকার নেই, কৃষ্ণ কিছু করার দরকার নেই। আমি স্তব করি, তার নৃসিংহদেব তো পাবো। আমার বসান আদ্য বস্তু কি নৃসিংহদেব? আমি বুঝে পাই না, মানে ওই আমি বুঝে পাই না যে তত্ত্ব। যাই হোক, সমালোচনা দরকার নেই, জেনে রাখা দরকার, জানা দরকার। এই সংস্কার নিয়ে আমাদের মধ্যে হয়তো একদিন বিভ্রান্তি সৃষ্টি হবে, এই বিভ্রান্তির দিকে আমরা যাব না। আমরা অদ্বৈত পরিবারের যে মূল স্রোত, মূল যে প্রবাহ, তার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকার চেষ্টা করব, আমরা অন্যদিকে যাব না। তাহলে এই অবতার সার ঘোড়া অবতার,